বান্দার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আসুন বাস্তবতায়। এই জন্য তাফসীরের মধ্যে আছে একটা জাহান্নাম, 7টা জাহান্নাম হবে। প্রথম জাহান্নামের নাম হলো হাওয়া নামক জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাওয়া নামক জাহান্নামে কারা থাকবে? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, যাদের আমলনামাটা হালকা হয়ে যাবে, যাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আর পক্ষান্তরে আমার আল্লাহ আয়াতের পূর্বক্ষণে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামাটা ভারী হয়ে যাবে, সে তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا ولد له ولا صاحبة له فرد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم صدق الله مولانا العظيم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد على النار 1000 سنة حتى اسودت فهي سوداء كالمظلمة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে গুণ রূপকারে সাজানো এ চরাচরে, সে গুণ রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে গুণ রূপকারে সাজালো এ চরাচরে, সে গুণ
রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুতে শীত, নিশীতের ওই দ্বিপ্রহর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। কাফের আর বেঈমান থাকবে না, ওই মানুষটা কাফের আর থাকবে না। আল্লাহর কালামের উসিলায় ওই মানুষটাকে সব চাইতে দামি বানিয়ে দেন তিনি কে? আমার আল্লাহ মানুষটাকে দামি বানিয়ে দেন। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ আসমানকে বলেন, আসমান আমার কালাম গ্রহণ করো। আল্লাহ আমি পারবো না। জমিনকে বললেন, জমিন আমার কালাম গ্রহণ কর। জমিনও পারবো না। পাহাড়কে বললেন, পাহাড় আমার কালাম গ্রহণ কর। পারবো না। আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, পাহাড়ও গ্রহণ করে না। বলে কেন? ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। ও মাওলা, আপনার কালামের ওজন, আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না। আপনার কালাম যেটাকে হালাল বলেছেন, আপনার কালাম যেটাকে হারাম বলেছেন, ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। এই জন্য দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 22 বছর 5 মাসে বা 23 বছরে আমার আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, আসমান কেমন শক্তিশালী আমরা ছোটকালে গন্তাম, আসমানে তারকারাজি গন্তাম। এদিকে গন্তে গন্তে রাত্র অর্ধেক শেষ, পরে এদিকে তাকালাম, এত তারকা কোত্থেকে আসলো? আবার যখন এদিকে তাকালাম, আপনার আস্তে জমিনের মধ্যে পড়ে গেলাম। কেন? আচ্ছা বলুন দেখি, আল্লাহ নবী বলেন, আসমান থেকে যদি একটা তারকা দুনিয়ার জমিনে ধসে পড়ে, একেবারে ছোট্ট তারকা যেটা আমার আপনার চোখে ছোট্ট দেখা যায়, এমন একটা তারকা যদি ধসে পড়ে, আল্লাহ নবী বলেন আসমান জমিন এটাকে সংকলন করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এত বড় লম্বা, এত বড় চওড়া, এত বড় ওজন আর এত বড় ভার, জমিন ওটাকে সংকলন করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওই আসমান পর্যন্ত বলছেন, ও আল্লাহ, আপনার কালামের ওজন, আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না, সুতরাং আল্লাহ আপনার কালামটা আপনি আসমানের উপরে নাজিল করেন না। চিৎকার করে বলি আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা জমিনের উপরে নাজিল করতে চেয়েছেন। জমিনে বলল, আল্লাহ আপনার কালাম আমার উপরে নাজিল করেন না, আমি ধৈর্য ধারণ করতে পারবো না। আমরা প্রতিদিন আঘাত করি জমিনের উপরে, গুনাহ করি। কোনদিন আপনার সাথে আমার সাথে জমিন কখনো খারাপ ব্যবহার করেছে? সবাই বলেন কোনদিন করে না। আল্লাহ তাআলা তৃতীয়বার করেছেন পাহাড়ের কথা, হে পাহাড় তোমার উপর আমার কালামটা নাজিল করি। জমিনের মধ্যে যখন ভূমিকম্প হয়, জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য, জমিনকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পাহাড় দান করলেন। বলে কেন? জমিনকে আল্লাহ তাআলা, পাহাড়কে আল্লাহ তাআলা পেরাক বানালেন, গজাল বানালেন, তারকাটা বানালেন। তিনটা আপনারা চিনেন কি চিনেন না বলেন? কথা বলেন, চিনেন? আলহামদুলিল্লাহ। কেন বানালেন? জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে যেন আল্লাহ পাক বলেন আমার বান্দার জন্য কোনো সমস্যা না হয়, এই জন্য আল্লাহ তাআলা পাহাড় দান করলেন। এত বড় শক্তিশালী পাহাড়কে আল্লাহ পাক বলেন, এই পাহাড় তোমার উপর আমার কালামটা নাজিল করি। পাহাড় বলল, না আল্লাহ আমি পারবো না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাহফিল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যে, ভারতের জমিন আমি মাহফিল করি। ওখানে যখন আমি পাহাড়গুলো দেখতে পাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহই তো বলেছেন পাহাড়ের কথায়, পাহাড় আমি তোর উপর আমার কালামটা নাজিল করি, আল্লাহর কালামটা নাজিল করি। যে আল্লাহর কালামের মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ পাক আসার মতো তৌফিক দান করছে। আবার চিৎকার করে বলি আল্লাহু আকবার। ওইখানে গেলে চোখ থেকে পানি পড়ে, আর বললাম, ও পাহাড় তোমার দাম আছে। আমি যদি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর যদি গোলামি করি, আমারও দাম আছে নাকি নাই? কথা বলেন, আছে। আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী জিনিসকে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর কালামটা নাজিল করি। একসাথে জবাব দিল, আল্লাহ পারবো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানাবার জন্য আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 22 বছর 5 মাসে বা 23 বছর আল্লাহ তাআলা কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো সফরে, কখনো সময়ের আলোকে, কখনো আপনার সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা অল্প অল্প করে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। কেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন এই জন্যই নাজিল করেছিলাম, যখন আমার কালাম পাঠ করা হয়, আমার কালাম যখন তেলাওয়াত করা হয়, মানুষগুলো চুপ করে যখন দিলের কান লাগিয়ে শুনবে, ওই মানুষটা আর বেদাবি থাকবে না। ওই মানুষটা আল্লাহর কালামের উসিলায় ওই মানুষটাকে সবচেয়ে দামি বানিয়ে দেন তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কে? মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলুন কে? আল্লাহ দামি বানিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলেন, নবী আপনি আল্লাহর কালাম পাঠ করেন, কারণ আল্লাহর কালাম যারাই শুনবে ওই মানুষগুলো বেদামি থাকবে না। আল্লাহর কালামের উসিলায় ওই মানুষগুলোকে দামি বানিয়ে দেন কে? আসুন, ঠিক তদ্রূপ ভাবে একজন গুনাহগার আল্লাহর কালামের কথাগুলো শোনার পর একজন আল্লাহর ওলির মজলিসে বসলেন, কথা শুনতেছেন। এতদিন গুনাহ করতেন যুবক ভাই, যুবক ভাই খেয়াল করুন, গুনাহ করতেন, নাফরমানি করতেন, সীমা লঙ্ঘন করতেন, জেনা করতেন, ব্যভিচার করতেন, সুদ খাইতেন, ঘুষ খাইতেন, হারাম করতেন, এমন কোনো কাজ বাকি রাখি না যেই বান্দা করেন। যখন ওই বান্দা আল্লাহর কালামের মজলিসে যখন হাজির হয়ে গেল, এমন সময় গুনাহের কথা যখন বান্দার মনে পড়ে গেল, হাউ মাউ করে কান্নার আওয়াজ, হাউ মাউ করে কান্নার আওয়াজ, কান্না করতে করতে বান্দার হালত এমন হয়ে গেল। এমন সময় গুনাহের কথা মনে করিয়া যখন বান্দা কাঁদে আর বলেন, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, এইভাবে যখন কান্নার আওয়াজ, দয়াময় আমার আল্লাহ, বাবা আমার আল্লাহ, ওই যুবকের সাথে যখন গভীর সম্পর্ক হয়ে গেল, তার সাথে যখন গভীর তাল্লুকাত হয়ে গেল, এমন সময় আমার আল্লাহ যখন বান্দারে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দারে ডাক দেওয়ার পর আল্লাহর ডাকে সাড়া দিয়া বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুবকের আব্বাজান, যুবকের আম্মাজান সহকারে সবাই একাকার হইয়া আল্লামা শিবলির বিরুদ্ধে বিচার দায়ের করলেন আর বললেন, শিবলি আমার সন্তানকে মারলো কেন, আমার সন্তানকে হত্যা করলো কেন, বিচার চাই। এই কথা বলে যখন বিচার চাইলেন এবং তার ফাঁসির জন্য আবেদন করলেন, সব জায়গায় উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, মিছিলের পরে মিছিল, আমার সন্তানের হত্যার বিচার চাই, আমার সন্তানের হত্যার বিচার চাই। যখন আবেদন করলো, এবার যখন তাকে গ্রেফতার করা হলো,
আইনের কাঠগড়ায় যখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে হাজির করা হলো, বিচারক জিজ্ঞাসা করলেন, ও হাকিম তাকে জিজ্ঞাসা করলেন, এরে শিবলি বল, কেন তুই সন্তানটাকে হত্যা করে দিলা? এই তো যুবক মানুষটাকে কেন হত্যা করে দিলা? বিচার দাও, আমাদেরকে সঠিক তুমি জবাব দাও। যখন তাকে আইনের কাঠগড়া হাজির করা হয়, এমন সময় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর বললেন, এ বিচারক, হে হাকিম সাহেব, বলেন আপনার মালিক কে? সবাই বলুন, আরো জোরে বলুন, আল্লাহকে মুহাব্বতের সাথে ডাক দেয়া বলুন, কে? আমার আপনার রব হলো আল্লাহ। হাকিমকে বলেন, এ হাকিম বলেন আপনার রব কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। এতগুলো কথা বলার পর বললেন, এ হাকিম, আমি আল্লাহ তাআলার জাতি সিফাতের কথাগুলো বললাম, কোরআনের তাফসীর বললাম, কোরআনের মাহফিল করলাম, আর এই যুবক আল্লাহর কালামের সাথে পাগল হয়ে আমার পথের মধ্যে যখন ডুব দেয়, এমন সময় দামি ময়দানে যখন হাজির হয়ে গেল, হাজির যখন হয়ে যায়, এমন সময় আমার আল্লাহ যখন ডাক দেয়, আয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। গুনাহের কথা আর মনে নাই, খারাপের কথা মনে নাই। এমন সময় তওবা করিয়া বান্দা যখন ভালো হয়ে গেল, আল্লাহ তাআলার সান্নিধ্য যখন বান্দা যখন অর্জন করলো, আর আল্লাহ যখন বান্দারে ডাক দেয়, ওই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এখন বলুন আমার কি অপরাধ? তিনি লিখতে বাধ্য হয়ে গেলেন, আমার জীবদ্দশায় এত বড় সত্যবাদী মানুষ, এত বড় আল্লাহওয়ালা, এত বড় দামি মানুষ আমি আর কখনো দেখি নাই। সুতরাং নিঃশর্তে আল্লামা শিবলিকে মুক্তি করে দেওয়া হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একমাত্র কালামের উসিলায় ওই যুবক যখন কোরআনুল কারীমের তাফসীরে পড়ছে, আল্লাহ তাআলার ওয়াদা, তার দিলটা যখন নরম হয়ে গেল, গুনাহমুক্ত জীবন বাদ দিয়া আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য যখন বান্দা চলে আসছে, এমন সময় আল্লাহ বান্দারে ডাক দিয়া দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, আল্লাহর জান্নাত দেখা কোরআনের উসিলায় ওই যুবককে আমার আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন দামি মজলিসে আসবো, দামি মজলিসে যখন বসবো, আমার গুনাহগুলো মাফ হওয়ার পর আমাকে আপনাকে দামি বানায়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় করে দিবেন কে? আরো জোরে বলুন কে? ও নবীর উম্মত, এই জন্য ময়দানের আর একটা গুরুত্ব হলো, আমি তওবা নিয়াত করে যখন বসবো, আমার গুনাহগুলো মাফ করে গুনাহের খালি জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা সম্পূর্ণ বরবর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমার সাথে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, লাহা সাবআতু আবওয়াব, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে সূরা হিজর থেকে ৪৪ এবং ৪৫ নম্বর আয়াতে কারিমা পাঠ করেছিলাম। এই সূরাটার মধ্যে আপনার ৯৯টি আয়াতে কারিমা আছে, ৬টি রুকু আছে। এই সূরাটা হলো মক্কাতুল মুকাররমা অবতীর্ণ। সংক্ষেপে বললাম, এবার আসুন বিস্তারিত। যে আমি 2টি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, জাহান্নাম নিশ্চয় সকলের প্রতিশ্রুত স্থান হবে। নিশ্চয় জাহান্নাম সকলের প্রতিশ্রুত স্থান হবে, এবং জাহান্নামের 7টি দরজা আছে, বা জাহান্নামের 7টি স্বতন্ত্র দরজা, বা জাহান্নামের 7টি স্বতন্ত্র 7টি জাহান্নাম হতে পারে। আল্লাহ পাক বলেন, লাহা সাবআতু আবওয়াব,
7টি দরজা হতে পারে, 7টি স্বতন্ত্র জাহান্নামও হতে পারে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রতিটা জাহান্নামের জন্য নির্দিষ্ট মানুষ আছে, নির্দিষ্ট জাতের নির্দিষ্ট মানুষ আছে। আল্লাহ তাআলা বলেন যার যার আমল অনুযায়ী কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলুন, জোরে বলো ঠিক কিনা। এই কথাটা বোঝার জন্য একটু সংক্ষেপে আসে। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আই মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালান। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের পথ, শহীদদের পথ, মুত্তাকিনদের পথ, সত্যবাদীদের পথে আমাকে পরিচালিত করুন। আল্লাহ পাক বলেন এরা হলো তোমার সবচেয়ে দামি বন্ধু। আল্লাহু আকবার বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেছেন আল্লাহ তাদের পথে আপনি আমাকে পরিচালিত করবেন না। তারা কারা? উতবা, সায়বা, ওলীদ, মুগীরা, আবু জাহল সহকারে যারা আছে আল্লাহ এদের পথে আপনি পরিচালিত করবেন না। এবার আসুন, আমি আপনাদের মাঝে একটি হাদিসে মোবারক পাঠ করেছিলাম। নবীজি বলেন, হাদিস খানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে। জাহান্নামের আগুনগুলো একেবারে লাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার 1000 বছর জ্বালানো হবে। জাহান্নামের আগুনটা নবীজি বলেন আবিয়াজ্জাত, একেবারে সাদা হয়ে যাবে। নবীজি বলেন আবার জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হবে, জ্বালানো হবে। নবীজি বলেন একেবারে আপনার কালো হয়ে যাবে, আসওয়াদ একেবারে কালো হয়ে যাবে, সাউদা ও মুজলিমা একেবারে ঘোর অমানুষের মতন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন ওই জাহান্নামের মধ্যে বনি আদমকে ফেলানো হবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর শব্দ কি মুখ থেকে বলবেন না? কথা বলেন। হ্যাঁ, আখারে রাস্তায় তো এখন মিছিল বের হলে হবে, আমার নেতা তোমার নেতা ওই সেই আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না করতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ডাল সুর চাল সুর দিক দিয়ে চ্যাম্পিয়ন ওই নেতা। হারামজাদার ক্ষেত্রে যদি বলতে পারেন ফুলের মতন চরিত্র, আর আল্লাহর শব্দ জবানটা আপনার কি মুখে হবে না? জোরে বলুন নারায়ে তাকবীর। সবাই আওয়াজ দেন না, একটু আল্লাহর জন্য আওয়াজ করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ডিশ লাইনের আলো। নাউজুবিল্লাহ। এইটাও কি ঘরে ঘরে জ্বালো নাকি ঘর থেকে লাথি মেরে বের করে দাও? জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দেন। সকলে আমিন বলবেন না? জোরে আমিন বলুন। তাহলে বললাম গে যোগ ভাই, আসুন ঘটনা সামনে, আলোচনা সামনে যাচ্ছি। আজ দুনিয়ার জমিনে উত্তরায় আগুন লেগেছে। আগুন লাগানোর পরে আগুনের মধ্যে, বিল্ডিং এর মধ্যে মা ছিলেন, মা পুরে কঙ্কাল হয়ে গেলেন। বাবা ছিলেন, বাবা পুরে কঙ্কাল হয়ে গেল। নবজাতক একটা মাসুম বাচ্চা 2 থেকে 2.5 বছর ছিল, ও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু আমার প্রশ্ন হলো 1 ঘন্টা 2 ঘন্টার মাথায় ফায়ার সার্ভিস যায় সম্পূর্ণ আগুনকে নিয়ন্ত্রণ করে, আরো যারা ভিতরে ছিল সবাইকে অসুস্থ অবস্থায়, আহত অবস্থা উদ্ধার করেছেন, অনেকে মারা গেল। আমার প্রশ্ন হলো দুনিয়ার ঘরে আগুন লাগলো, আজ না হোক কাল আগুন নিবানো সম্ভব কি সম্মিন? সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একাকার করে আদম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসলেন। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা সবাই আমার নবী আদমরে সিজদা কর। ভালো করে বুঝবেন। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আদমকে সিজদা কর, সবাই সিজদা করলো, একমাত্র ইবলিস লানাতুল্লাহ আলাইহি ও সিজদা করে না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, এই ইবলিস তুই আদমরে সিজদা করছ না কি লেগা? তোমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন ও আল্লাহ। আর আগুনের গতি হলো উপরের দিকে আর মাটির গতি হলো নিচের দিকে, সুতরাং আপনি আমাকে উপর গতিওয়ালা অর্থাৎ আগুন থেকে সৃষ্টি করেছেন। আমি যদি আদমকে সিজদা করি তাহলে আমি তো একটু নত হয়ে যাই, আমার সম্মান তো কমে যায়। এই জন্য আল্লাহ আমি ওর সিজদা করিও না, করবো না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যা আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিলাম। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবার আপনার শয়তান লানাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহ আমারও একটা ওয়াদা আছে। কি? قال فبعزتك لأغوينهم إلى يوم الدين। ও আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন যাতে করে আপনার সমস্ত বনি আদম আপনার বান্দার রগে রগে ঢুকা ঢুকা আমি যেন মানুষকে ধোঁকা দিতে পারি। ঠিক কি না? যখন এই কথা বললেন আল্লাহ পাক বলেন, যা আমি তোর অনুমতি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম কান্না শুরু করে দিল। ও আল্লাহ কি অনুমতি দিলেন বুঝতে পারলাম না। ও আল্লাহ আপনার বান্দা আমার উম্মতরা আল্লাহ তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক বলেন, না বন্ধু, না না নবী, না, কোনো ভয় নাই, কোনো ভয়ের কোনো কারণই নাই। ইমানদারের কাছেও শয়তান যাইতে পারবে। আরো জোরে বলুন ঠিক কিনা? ইমানদারকে হেফাজত করবেন কে? আরো জোরে বলুন কে? এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন, যারা শয়তানের অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম তো হবে। আল্লাহ পাক বলেন, জাহান্নামটা কেমন হবে? যেই জাহান্নামের 7টি দরজা হতে পারে বা স্বতন্ত্র 7টি জাহান্নাম হতে পারে, ওই জাহান্নামের জন্য নির্দিষ্ট মানুষ হবে। যারা শয়তানের অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর আমার আল্লাহর যারা অনুসরণ অনুকরণ করবি তারা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, কোন জাহান্নামের মধ্যে থাকবেন অগ্নি পূজারীরা, সূর্য পূজারীরা, তারকা পূজারীরা, খাট পূজারীরা, দশরা পূজারীরা, ইহুদিরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, মাজুসিরা থাকবে। আর যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আল্লাহকে অনুসরণ অনুকরণ করবে, ওই বান্দার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত আসুন বাস্তবতা। এই জন্য তাফসীরের মধ্যে আসছে একটা জাহান্নাম, 7টা জাহান্নাম হবে। প্রথম জাহান্নামের নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিয়া নামক জাহান্নামে কারা থাকবে? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, যাদের আমলনামাটা হালকা হয়ে যাবে, যাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আর পক্ষান্তরে আমার আল্লাহ আয়াতের পূর্বক্ষণে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামাটা ভারী হয়ে যাবে সে তো আল্লাহ তাআলার সন্তুষ্টি জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে সে তো হাবিয়া নামক জাহান্নামে যাবে। এবার হাবিয়া নামক জাহান্নাম বলে কতটা ভয়ঙ্কর হবে! নারুন হামিয়া, আল্লাহ প্রজ্বলিত আগুন। যে আগুন একবার নাফরমানকে আপনাকে আমাকে ধরতে জানে আর কোনোদিন ছাড়তে জানে না। জোরে বলুন ঠিক কিনা? এমন জাহান্নাম, ওই জাহান্নাম ধরতে জানে, জাহান্নাম কোনোদিন ছাড়তে জানে না।
এই জন্য হাবিয়া নামক জাহান্নাম। দ্বিতীয় হলো আল্লাহ পাক আল্লাহর নবী বলেন জাহিম নামক জাহান্নাম। জাহিম নামক জাহান্নামে কারা যাবে? ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য আগেই বলেছিলাম শুধু মোবাইলের ক্যামেরা দ্বারা হবে না, শুধু মোবাইলে রেকর্ড করতে হবে না। আপনারা আমার দিকে তাকে যখন কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা প্রতিটা কথার বিনিময় নূর দিবে, আমল দিবে, হেদায়েতের নূর দিবে। অন্য মনস্কা যদি হয়, প্রতিটা কথার আমল নামে হেদায়েত হবে না, নূরও হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিজেদের মন মতন চলবি, এক কথায় রবসাই জিন্দেগি মানবে না, নিজের মন মতন যারাই চলবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। দুনিয়ার পচা গান্দার জিন্দেগির মধ্যে থাইকা আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহরে রাখে নাই, সেজদা করে নাই, তেলাওয়াত করে নাই। এক কথা আল্লাহর হুকুম মোতাবেক যেই বান্দা চলে নাই, ওই বান্দা মৃত্যু হইতে দেরি হয় জাহিম নামক ঠিকানা হয়ে যাবে, জাহিম নামক জাহান্নাম হয়ে যাবে তার ঠিকানা। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহিম নামক ঠিকানা তার জাহান্নাম হয়ে যাবে। এই জন্য দেখবেন অনেক কিছু আপনার ব্যবসায়ী আছে, আপনার ওজনে নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়, ওজনে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম নেয়। বলে কেন? তার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর হুকুম মোতাবেক বন্দা চলে না। ওই যুবক গুনাহ করে, ওই যুবক না ফরমানি করে, বলে কেন? দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। যার কারণে আমার আল্লাহ জানিয়ে দেয় তার মৃত্যু হইতে দেরি হয়, জাহিম নামক জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আয়াতের পরক্ষণে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া আম্মা মান তাগা ওয়া আম্মা মান فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আর যেই বান্দা আমি আল্লাহরে ভয় কইরা দুনিয়ার জমিনে চলবে, বান্দা গুনাহ করে না, কার ভয়? আরো জোরে বলুন কার ভয়? বান্দা নাফরমানি করে না, আল্লাহর ভয়। বান্দা জিনা করে না, আল্লাহর ভয়। বান্দা ব্যভিচার করে না, আল্লাহর ভয়। বান্দা ওজনে কম দেয় না, আল্লাহর ভয়। বান্দা নেওয়ার সময় বেশি নেয় না, আল্লাহর ভয়। দেওয়ার সময় কম দেয় না, আল্লাহর ভয়। এমন কথা, যেই বান্দা আল্লাহরে ভয় কইরা দুনিয়ার জমিনে চলবে, ওই বান্দা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যত বড় ঠান্ডা হয়, যত বড় কুয়াশা হয়, ফজরে যখন আযান হয়ে যায়, ইমানদার ঘুম থেকে জেগে যায়। বলে কেন? আমি আল্লাহর ভয়, পরকালের ভয় কইরা আল্লাহর সামনে দাঁড়ানো ভয় কইরা যখন আযান হয়ে গেল, ওই বান্দা এক মুহূর্ত পর্যন্ত দেরি করে না। কার ভয়? আর জোরে বলুন কার ভয়? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন যেই বান্দা আমি আল্লাহর ভয় করবে, ওই বান্দার জন্য দুই রকমের জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রকমের জান্নাত? আরো জোরে বলুন কয় রকমের জান্নাত? একটা জান্নাত হবে স্বর্ণের, আর একটা জান্নাত হবে রূপার। এরকম ভুরি ভুরি আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহর যারা ভয় করবে তাদের ক্ষেত্রে। আর যারা আল্লাহর ভয় না কইরা দুনিয়ার জমিনে চলবে, তাদের মৃত্যু হইতে দেরি হয়, জাহিম নামক জাহান্নাম হবে তাদের ঠিকানা। জোরে বলুন ঠিক কিনা?